দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট আমি বলবো, যেটাতে অনেক মানুষকে আসলে আমার মনে হয় যে অনেক নেগেটিভ সাইড থেকে দূরে রাখা যায়। প্রত্যেকে কিন্তু সবার প্রবলেম নিয়ে কথা বলছে এবং সবাই কিন্তু যে কোনো কিছু হলেই আন্দোলন করছে, নামছে, তাদের সমস্ত দাবি দাওয়া সব কিছু নিয়ে কথা বলছে। আমাদের সবচেয়ে বড় জিনিসটা দরকার এখন হচ্ছে ইউনিটি এবং সবাই একসাথে কাজ করা। এবং আমার কাছে মনে হয় যে একটা ব্যাপার কি, আমরা না খুব বেশি কিন্তু ফ্রাস্ট্রেশন বা খুব বেশি নেগেটিভিটির মধ্যে থাকতে পারি না। আমাদের দিন শেষে কিন্তু যারা এখন সোশ্যাল মিডিয়া তো এখন অনেক বেশি মানে সবার হাতে হাতে, তো সেখানে কিন্তু সবাই সারাক্ষণ কিন্তু নেগেটিভ নিউজ দেখতে দেখতে হাঁপিয়ে ওঠে। তখন কিন্তু কোনো একটা এন্টারটেনমেন্ট কোনো কিছু হলে, কোনো একটা মুভি ক্লিপ, একটা ড্রামা ক্লিপ, একটা জোকস কোনো কিছু, ওটা দেখে কিন্তু তারা আবার প্রশান্তিটা পায়, তারা কিন্তু একটু রিলিভড হয়। তো সেখান থেকে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট আমি বলবো, যেটাতে অনেক মানুষকে আসলে আমার মনে হয় যে অনেক নেগেটিভ সাইড থেকে দূরে রাখা যায়, অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মানুষকে আলাদা রাখা যায়। সমাজ অনেক বেশি সুশৃঙ্খল থাকে যখন মানুষ কালচারাল মাইন্ডেড থাকে। তো দ্যাটস ওয়াই আমাদের দিস ইজ সো ভেরি ইম্পর্ট্যান্ট যেটাতে আমাদের এই এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড নিয়ে, সেটা ফিল্ম হোক, ড্রামা হোক, উপস্থাপনা হোক, মিউজিক হোক, সব কিছু নিয়ে না সবাইকে একসাথে কথা বলতে হবে। কারণ সাধারণ জনগণের জায়গা থেকেও যখন আমরা সংস্কারের কথাই বলছি, যারা কিনা সোশ্যাল মিডিয়াতে এখন আছে, এটা আসলে আমি বলতেই চাই, এই যে কাউকে কমেন্ট করার আগে এই বিষয়গুলোও তো সংস্কারের প্রয়োজন। একটা আইটি টিম থাকা প্রয়োজন, কারণ প্রত্যেকটা মানুষ যারা হয়তো বা যে কাউকে নিয়ে, সেটা যে কোনো প্রফেশনই হোক, তারাও কিন্তু পার্সোনালি কেউ কাউকে চেনে না। বাট এই যে একটা নেগেটিভিটি ছড়ানো, বা অনেকে হয়তো বা কোনো একটা কিছু নিয়ে কাউকে দিয়ে করাচ্ছে এগুলো, সেখানে এগুলো কিন্তু হেট্রেট ছড়ানো হ্যাঁ, সোসাইটিতে নানা ধরনের নেগেটিভিটি ছড়ানো। এগুলো বন্ধ করার জন্য অফিসিয়াল বডিগুলো থাকা উচিত।